সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা তারেক ভাইয়ের আরেকটা প্লটে চলে আসলাম। এই প্লটটা সম্ভবত লং জাপানের শশা উনি কিন্তু চাষ করছেন। বীজ পাতার থেকে উনি 20 টাকা সংগ্রহ করছেন। তারেক ভাই, আপনি তো ওই প্লটটা দেখলাম যে জাদুর প্লট, এই প্লটটা কি? এদিকে আছে আপনার লং জাপান ওই না? সাইডে হচ্ছে কাঞ্চন প্লাস। কাঞ্চন প্লাস। তো এখানে টোটাল অনেকটি 7টা বীজ আছে, হ্যাঁ, 7টা জাত আছে। অনেকটি জাত নিয়ে এই তারেক ভাই কিন্তু ট্রায়াল করতেছে যে আমাদের এই দিকেরটাতে কিন্তু বামুনবাড়িয়া জেলা নবীনগর সলিমগঞ্জ এলাকায় মুক্তারাপুর কিন্তু শশা চাষটা হয় না। তাই উনি কিন্তু এই চাষটা করে সকলকে দেখে দিতেছে যে শশা চাষ করলে যে লাভবান হওয়া যাবে। আর এই প্লটে আইসা দেখলাম যে আমি কিন্তু নিজে একজন শশা চাষি, তাই এই শশা জমিটা দেখে আমারও মন কিন্তু একদম ভরে গেছে। অত্যন্ত চমৎকার শশা গাছগুলি দেখুন, কালো এবং কুচকুচে। এই গাছগুলো দেখে কিন্তু আমিও কিন্তু শশা চাষ করে এত সুন্দর গাছ তৈরি করতে পারিনি। আমি কিন্তু 3-4 বছর যাবতীয় শশা চাষ করি। আমার যারা ভিউয়ার্স আছেন আপনারা সকলেই জানেন যে শশা চাষে তারেক ভাই যদিও নতুন, তারপরে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গাছগুলা তৈরি করছেন। এই যে এখানে দেখুন, এই গাছটা সম্ভবত অ্যারাবিয়ান শশা বীজটা কিন্তু আমিও খোঁজ করার কিন্তু পাই নাই। এখানে এসে দেখলাম যে তারেক ভাই অ্যারাবিয়ান শশাটা লাগাইছেন। ওই যে দেখুন, একটা গিটে কিন্তু 4টা। হ্যাঁ, দেখুন প্রতিটা গিটে 2টা 3টা 4টা করে এরকম ভাবে কিন্তু ফল ছিটিয়েছে। আমি দেখাই, মাঝে মাঝে কিন্তু আমি ভিডিওতে দেখতাম যে অবিশ্বাস্য মনে হইতো। হ্যাঁ, গ্রিন হাউসের মধ্যে যেমন 4টা 5টা করে লস্কা ধরে থাকতো, তাই না? দেখেন আসলে এটা যদি যখন হাইট হয়ে যাবে, তখন কিন্তু আসলে ওই ছবির মতোই সম্ভব। হ্যাঁ, অত্যন্ত চমৎকারভাবে আমরা যে গ্রিন হাউসের মধ্যে দেখি এক ঝোপালো অবস্থায়, লস্কা অবস্থায় ঝুঁকানোর মতো লস্কিতে থাকে, 4টা 5টা করে ধরে, ওইরকম কিন্তু মনে হইতেছে। দেখুন এটাতে এক লস্কাতে কিন্তু 4টা। হ্যাঁ, এখানে আছে। তো এটা লং জাপানের বেডের মধ্যে কিন্তু এখানে একটা গাছ অ্যারাবিয়ান শশা কিন্তু ট্রায়াল হিসাবে কতটা বীজ আনছিলেন? 50টা বীজ আনছেন। 50টা বীজ উনিকে যদি আমাদের দেশে এবং আমাদের আবহাওয়ার সাথে টেকসই হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের খুব চমৎকার রেজাল্ট দিবে মনে হচ্ছে। এখন দেখার বিষয় এটা ফল কীরকম টিকে এবং ফলের মিষ্টতা কেমন, স্বাদ কেমন। আশা করা যাচ্ছে যে ভালোই হবে। দেখুন দর্শক, কী পরিমাণে ফল। সরাসরি যে সামনে যদি না দেখে কেউ বিশ্বাস করতে পারবে না। যে আপনারা ভিডিওতেও কিন্তু মোটামুটি বুঝবেন যে কী পরিমাণ ফল ধরলে আপনি ফল ধরা বলবেন। দেখেন এক গাইটে, আর গাইটও কিন্তু খুব কম, 2 ইঞ্চির মধ্যে কিন্তু গাছের গিট। 2 ইঞ্চির মধ্যে এত ছোট গিট, এর মধ্যে প্রতি গিটে 3টা 4টা করে। যদি ফলগুলো টিকে যায়, আমাদের আবহাওয়ার সাথে যদি ম্যাচ হয়, তাহলে কিন্তু একটা যুগান্তকারী রেজাল্ট হবে এবং কৃষকের শশা চাষে লাভবান হওয়ার মতো একটা তৈরি হবে। যে জাত পেয়ে যাবো আমরা, যে জাতগুলো আমরা গ্রিন হাউসের মধ্যে দেখে থাকি। আমাদের খোলা মাঠে এরকম শশা ধরে আমি জীবনও দেখি নাই। দেখুন দর্শক, কী পরিমাণ রুয়াশা। এই দেখুন, মাত্র 2 ইঞ্চি গিট, 2 ইঞ্চি গিটের মধ্যে কিন্তু 2টা, এখানে কিন্তু 3টা, এখানে আসা 4টা। হ্যাঁ, এটা নিচে যদি দেখেন, ওই যে দেখেন নিচে একদম মাটিতে। আপনারা দেখুন, তো এটা আসলে আমি নিজে অবাক হয়ে গেলাম যে এটা অ্যারাবিয়ান জাতের শশা। আমরা ট্রায়াল হিসেবে কয়েকটা গাছ 50টা বীজ আনা হয়েছে। দেখা যাক এটা কেমন ফলাফল দেয় শেষ পর্যন্ত। লাস্ট পর্যন্ত না হলে কিন্তু বোঝা যাবে না যে লংজিভিটি কতদিন। আচ্ছা যাক, আজ আপনাদের সামনে বিদায় নিলাম। বেশি বাড়াবো না। আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তারেক ভাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। শুকরিয়া।